শেষ হইয়াও হইল না শেষ। লিটন দাসের শূন্যের গল্পটা যেন ছোট গল্প নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া সংজ্ঞাটার মতো হয়ে গেল। এবছর খেলা 5 ওয়ানডের 3টিতেই 0 রানে আউট হয়েছেন লিটন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতেও তার নামের পাশে ছিল 0। তবে এবছর বাংলাদেশের আর কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় মনে হচ্ছিল লিটনের 0 ফাড়া বোধহয় শেষই হলো। কিন্তু কিসের কি, ওয়ানডের কাছ থেকে ব্যাটনটা যেন এবার টি-20 নিয়ে নিল। সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতেও আজ গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছেড়েছেন লিটন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের অধিনায়কত্ব করলেন লিটন। 2021 সালে এই সংস্করণে নেতৃত্বের অভিষেকও মারেন গোল্ডেন ডাক। সেই ম্যাচেও নামেন ব্যাটিং অর্ডারের 3 নম্বরে। শুধু প্রতিপক্ষ আর ভেন্যু আলাদা। সেবার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে, এবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে। শূন্যের এই সাতকাহনের মধ্যেও লিটন যে একেবারে নিষ্প্রভ হয়ে আছেন তা নয়। আধুনিক ক্রিকেটে শুধু উইকেট কিপিং দিয়ে কাজ চালিয়ে নেওয়া কঠিন হলেও লিটন এই মুহূর্তে কিপিং দিয়ে দলকে ভরসা দিচ্ছেন। এমনকি আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4টি ক্যাচ নিয়েছেন এবং 1টি স্টাম্পিং করেছেন লিটন। ম্যাচে তার ডিসমিসাল হলো মোট 5টি, যা কিনা টি-20তে এক ম্যাচে বাংলাদেশের কোনো উইকেট কিপারের সর্বোচ্চ। তবে এদিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 7 রানে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-20তে বাংলাদেশ মাঠে নামবে 18 ডিসেম্বর। সেদিন লিটন নিশ্চয়ই শুধু গ্লাভস ও নেতৃত্বে নয়, ব্যাট হাতেও অবদান রাখতে চাইবেন। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।